জীবনে কোনোদিন বাচপান থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এমন কোন আচরণ আল্লাহর রাসূল কারোর সাথে করেন নাই যে আচরণের কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বদনাম গাওয়া যায়। নবীজি প্রশংসিত, নাম যেমন মুহাম্মদ, কামও ওইরকম। যে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এমন এক আখলাক দান করেছিলেন যে নবীজি দুশমনের জবানেও নবীজি প্রশংসিত। আমরা তো নিজেদের কাছে প্রশংসা কুড়াইতে পারি না। আমরা নিজেরা নিজেদের দুশমনদের কাছে তো অনেক পরের কথা। নিজেরা নিজেদের প্রশংসা কুড়াইতে পারি না। এত দুর্বল আখলাক, এত দুর্বল চরিত্র আমাদের ধীরে ধীরে হইতেছে। কিন্তু আমাদের আবু আজদাদ যারা, আমাদের পূর্বপুরুষ যারা, তাদের নাম কেন নিতে হয়? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির জীবন কর্মের উপরে আলোচনা কেন করতে হয়? কারণ ওনারা তো এমন এক চরিত্র গ্রহণ করেছিলেন নবীজির কাছ থেকে। ওনাদের গুণ শুধু মুসলমানে গায় না, ওনাদের কোন গান ওনাদের দুশমনরাও গায়। এ কারণে চরিত্র গঠন এটা চারিত্রিক উন্নয়ন, এটা জাতির মহান এক দৌলত। এর মাধ্যমে জাতির মর্যাদা বেড়ে যায়। চরিত্র গঠনের জন্য কিছু মূলনীতি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চরিত্রের গুণে তুমি গুণী হইতে চাও তাহলে সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আল্লাহর রাসূল বলেন, চরিত্রওয়ালা হইতে চাও, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জুড়া ফেলাও। যে তোমার উপরে জুলুম করে তুমি তারে মাফ করে দাও। ওয়াফু আম্মান যালামাকা, যে তোমার উপরে জুলুমকারী তুমি তাকে ক্ষমাকারী হয়ে যাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে তোমার ক্ষতি করে তুমি তাকে ক্ষতি করো না, তোমারে কষ্ট দেয় তো তুমি তার উপকার করে যাও। তোমাকে আঘাত দেয় তুমি তাকে পাল্টা আঘাত দিও না, তুমি তার উপকার করো। আঘাতটা যদি জবানের আঘাত হয়, এই মাইকলা এই কি কো আর ইয়া যা আছে সব বন্ধ কর, গান গাইতে বসি। তোমাকে যদি কেউ আঘাত করে তুমি পাল্টা আঘাত দিবা না, তুমি তাকে সুন্দর আচরণ উপহার দাও। কারণ সুন্দর আচরণ এটা আখলাক, সুন্দর ব্যবহার এটা আখলাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের বর্ণনা দিতে গিয়ে হযরত আনাস বলেন, 10 বছর নবীজির খেদমত করছি। এই 10 বছরের ভেতরে নবীজি আমাকে কথা বলেন নাই এই কাজটা কেন করলে, এই কাজটা কেন করলা না। আল্লাহু আকবার কাবীরা। এমন ধমকের সুরে এতটুকু কথাও নবীজি বলেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীজিকে অনেক বড় আক্রমণ করতে গেছে তাকেও মাফ করে দিয়েছেন। আল্লাহর নবী একবার গাছতলার ভেতরে নবীজি ঘুমাইতেছেন, আরাম করতেছেন। কাফের একটা এসে আল্লাহর নবীর গর্দানে ছুরি ধরে বলে, মাইয়ামনিউকা মিন্নি, এই মুহাম্মদ তুমি একা একা শুয়ে আছো, আমার হাতে তরবারি আছে, তোমাকে কে বাঁচাবে? অর্থাৎ আমি তোমাকে এখন হত্যা করে ফেলবো, কে বাঁচাবে তোমাকে?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়া মৃদু আওয়াজে বের হয়েছে, বাঁচাবে আমার আল্লাহ। বলেন তো বাঁচানেওয়ালা কি? আরো জোরে আওয়াজ করে বলেন বাঁচানেওয়ালা কি? আল্লাহর রাসূলের মুখ দিয়া আল্লাহ বের হয়েছে। তিনি বলেছেন আল্লাহ বাঁচাইবেন, কারণ কেউ কাউকে বাঁচাইতে পারে না। ভারত আমাদের বাঁচাবে না, আমেরিকা আমাদেরকে বাঁচাবে না, চায়না আমাদেরকে বাঁচাবে না, রাশিয়া আমাদেরকে বাঁচাবে না। বাঁচাবেন কে? জোরে বলেন। আল্লাহ বাঁচাইবেন। নবীজি বলতেছেন আমাকে বাঁচাবেন আল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়া এই আল্লাহ শব্দ বের হওয়ার সাথে সাথে দুশমনের হাতের তরবারি হাত থেকে খুইলা মাটিতে পড়ে গেছে। আল্লাহর নবী ইহুদির হাত থেকে পড়ে যাওয়া তরবারিটা নিজের হাতে উঠায় নবীজি তার গলায় তরবারি ধরে এবার বলতেছে মাইয়ামনিউকা মিন্নি, তোমাকে কে বাঁচাবে? তারপর আল্লাহ নেই, সে কয় আপনি আমারে বাঁচাইবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আখলাক প্রদর্শন করলেন, খুলুকে আজিম প্রদর্শন করলেন। আল্লাহর রাসূল বললেন তুমি আমার গলায় ছুরি ধরেছিলে মারার জন্য, আমি চাইলে তোমার গলাটা এখন তোমার ছুরি দিয়া গর্দান থেকে আলাদা করতে পারতাম, কিন্তু আমি তোমাকে মাফ করে দিলাম। সে বলে এই শিক্ষাটাই আমার দরকার, তাইলে আমি অন্য দলে না, আমি আপনার দলে যোগ দিলাম, আমাকে কালেমা পড়ান, মুসলমান বানায় দেন। আল্লাহর রাসূল বলেন অন্য হাদিসে আল্লাহর নবী বলেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিজ আনিল জাহিলিন। আল্লাহর রাসূল বলেন মানুষকে ক্ষমা করো, বেশি বেশি ক্ষমা করা শেখো, আফু দরগুজারি, সবাইকে মাফ করতে থাকবা, ক্ষমা করবা, এটা আখলাক। ওয়া'মুর বিল উরফি, মানুষকে ভালো কাজের দিকে আদেশ করবা, মারুফ পথ দেখাইবা, মুনকার রাস্তা দেখাইবা, নিন্দিত পথ প্রদর্শন করবা না, প্রশংসিত পথ, প্রশংসার কাজ, ভালো ভালো কাজগুলা মানুষদেরকে করতে বলো। আর মূর্খরা যদি, বেবুজরা যদি তোমার সামনাসামনি হয়ে যায় তো বেবুজদের থেকে নিজেকে একটু এড়ায় চলো, এটা আখলাক। জাহেলদের সাথে মুখোমুখি হইতে যায় না, তাদের থেকে নিজেকে সরায় নাও, কারণ জাহিল তোমার আখলাকের মূল্যায়ন করবে না। ও আরিজ আনিল জাহিলিন, আল্লাহ তাআলা তো আরো শক্ত করে বলেন তুমি যদি জাহেলের মুখোমুখি হয়েও যাও, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেল যদি তোমাকে গালি দেয় জাহেলেরা, তো তুমি তাকে পাল্টা গালি নিতে যায় তোমার চরিত্রের যে সৌন্দর্য এটাকে নষ্ট করো না, তুমি তাকে সালাম দিয়ে চলে যাও, ভালো কথা বলো তার লগে। সে তোমাকে গালি দিয়েছে, তুমি তার সাথে ভালো আচরণ দেখাও। আল্লাহ পাক বলে তোমাকে মূর্খরা গালি দিছে, তো তুমি তাদেরকে গালি, পাল্টা গালি না দিয়া শান্তির কথা বলে, সালাম দিয়ে ভালো কথা বলে চলে যাও। আল্লাহ পাক বলেন ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলে যে তোমরা কি আমার গোলাম হইতে চাও, তাহলে চরিত্রওয়ালা হইতে হইব তোমার। তুমি যদি আসমানে আমার গোলাম হিসেবে তোমার নাম উঠাইতে চাও, আল্লাহর গোলাম হিসেবে
কেউ যদি তার নাম উঠাইতে চাও তাহলে তোমার ভেতরে আখলাক লাগবে, অধ্যক্ষের আচরণ, অহমিকার আচরণ, দাম্ভিকার আচরণ না। তুমি জমিনে চলবা, বিনয়ের সাথে চলবা, কদম ফেলবা, বিনয়ের সাথে কদম ফেলবা। আর তোমার জবান কাউকে আক্রমণ করার জবান হবে না। কেউ আক্রমণ করলে তুমি তার সাথে ভালো বলবা। অপর হাদিসে আল্লাহর রাসূল বলেন, নবীজি এক হাদিসে বলেন, এই আমার উম্মতেরা, তোমরা দুইটা জিনিসের জামানত দাও আমাকে, আমি তোমাকে জান্নাতের জামানত দিব। আল্লাহর রাসূল বলেন, মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, তোমার মুখ, তোমার লজ্জাস্থানের জামানত আমায় দিবা, তো আমি নবী তোমাকে জান্নাতের জামানত দান করব। অর্থাৎ তোমার জবানটা ভালো, তোমার জবানে মিথ্যা নাই, তোমার জবানে গালি নাই, তোমার জবানে তোহমত নাই, তোমার জবানে আক্রমণ নাই, তোমার জবানটা বাজে কথা বলে না, তোমার জবানটা পাক জবান। কারণ জবান যাদের পাক, আমল তাদের পাক। আর জবান যদি হয় নাপাক, তাহলে তার কাজ হয়ে যায় নাপাক। কথা যার ভালো, কাজ তার ভালো। এই কারণে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। জবান ভালো বানাইবা, তাহলে তোমার কাজ ভালো হয়ে যাবে। শুধু কাজ ভালো হবে না, যার জবান ভালো তার আমলনামাও ভালো হয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, মুখ ভালো হইলে পরে তার গুনাহ মাফ হয়ে যায়। কারোর মুখে যদি ভালো কথা উচ্চারিত হয় তো তার গুনাহ মাফ হয়ে যায়। কারোর মুখে উচ্চারিত হয়েছে আস্তাগফিরুল্লাহ, বলেন আওয়াজ করে, আওয়াজ করে বলেন। আপনারা যারা আছেন দুপুর থেকে বয়ান শুনতেছেন, সবাই শক্তি সামর্থ্য হলো তো? আপনি নড়ে চড়ে তো? কার কার হাত নড়ে? হাত তোলেন তো দেখি। দোনো হাত নড়ে? আপনাদের দোনো হাত নড়ে চড়ে? নড়ে চড়ে? শুধু হাত নড়ে না, মুখও নড়ে? বুবা নেই তো কেউ? যাদের মুখ নড়ে তারা জোরে আওয়াজ করে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। মুখে এতটুকু কথা যদি কারণ উচ্চারিত হয় তো তার পিছনের সব গুনাহ মাফ হয়ে যায়। দিল থেকে যদি এতটুকু কথা কারণ বের, এ কারণে যার মুখ ভালো তার জান্নাতের জামিনদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জবান ভালো তার জামানত, জান্নাতের জামানত নবী দান করেছে। নবীজি বলে, তুমি তোমার মুখ ভালো করো, তাহলে তোমার লজ্জাস্থান পবিত্র রাখো, তোমার জবান পবিত্র রাখো, তো আমি তোমাকে জান্নাতের জামানত দিয়ে দিব। এই কারণে আমাদের আকাবিররা কথা বলতে খুব সাবধানে বলতেন, যাতা বলতে নাই। এ যাবৎ পর্যন্ত মানুষের ভেতরে যত মানুষের বিপদ ঘাড়ে সওয়ার হয়েছে, তাদের জবান নাপাক হওয়ার কারণে সওয়ার হয়েছে। কারণ বেঈমান হয়েছে যারা, তাদের মুখ নাপাক করেই বেঈমান হয়েছে। আর যারা আল্লাহর জান্নাতের মালিক হয়েছে, তারা মুখ পবিত্র কইরাই মুখে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে দাখালাল জান্নাহ, জান্নাতের মালিক হয়ে গেছে মুখটা পবিত্র করে। আর এই জগতে কেউ যদি বেয়াজ্জতি হইছে তো কথা বইলা বেয়াজ্জতি, হ্যাঁ মুখ খুব চলে, মুখে যা আসে তাই বলে, তো বেয়াজ্জতি হয়েছে। মুখে বাইর হয় গালি, তো কাউরে গালি দেয়, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, মুনাফিক, কাফের, জঙ্গি, এরকম গাল দিতে থাকে। এমনকি গাল দিতে দিতে বলে তুই রাজাকার, তুই যুদ্ধ অপরাধী, তুই তালেবান, তুই সন্ত্রাসী, বলতে থাকে। মুখ যখন খারাপ হয়ে যায় তখন তার
উপরে বালা মুসিবত এসে যায়, যার মুখ নাপাক হয়ে যায়, মুখে খারাপ উচ্চারণ এসে যায়, তখন এটার প্রভাব তাকে ইজ্জতের আসন থেকে টান দিয়ে নামায়া বেইজ্জতের জায়গায় ফেলে দেয় মুখের খারাপের কারণে। আর মুখ যদি কারোর পাক হয়, তাহলে মুখের পাক কথা হলো কালিমাতান তাইয়িবাতান কা শাজারাতিন তাইয়িবাতিন। মুখের একটা পাক পবিত্র কথা, এটা এমন বড় গাছের মতো, আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা, যার গুড়া আছে জমিনে কিন্তু আগা আছে আসমানে। আল্লাহু আকবার কাবীরা। একটা ভালো কথার এত দাম। এ কারণে আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ বলেন ওই মুমিনরা সফল কাম, যারা নামাজি, যারা আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ে। সফল মুমিন তারা যাদের জবান ভালো, যাদের মুখ দিয়ে যা তা উচ্চারণ তারা করে না, তাদের মুখে যা তা কথা বের হয় না, তারা কথা বলতে বড় সাবধান কথা বলে। যে কথাটা আল্লাহ, যে কথাটার উপকার নাই এমন কথা তার মুখে উচ্চারিত হয় না। অর্থাৎ যে কথাটার দুনিয়ার উপকার নাই, যে কথাটার আখিরাতের উপকার নাই, যে কথাটার দুনিয়ার উপকার নাই, যে কথাটার আখিরাতের উপকার নাই, এমন কথা মুখে উচ্চারণ করে না, এই মানুষগুলা সফল। তাদের সফলতা হলো রাসূল তাদের জান্নাতের জামিনদার। যাদের মুখ ভালো তাদের জান্নাতের জামানত দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল বলেন, যত মুখ চালাইবা তত বিপদে পড়বা, আর যত চুপ করে থাকবা তত নাজাত পাইবা। বেশি মুখ চালাইবা তো বিপদে পড়ে যাইবা, জবান বেশি চালাইতে নাই। তবে মান সাকাতা নাজা, যে চুপ থাকবে নাজাত পেয়ে যাবে। মান সামাতা নাজা, যে চুপ থাকবে সে নাজাত পেয়ে যাবে। এই হাদিস শোনার পরে ইতিহাসের পাতার এমন আবেগ অতিক্রম করেছে যারা তাদের জীবনে 21 বছর, 30 বছর, 40 বছরের ভেতরে নিজের মুখে দুনিয়ার কোন কথা জিকরুল্লাহ তিলাওয়াত ছাড়া আর কিছু মুখে উচ্চারণ করে নাই। আল্লাহু আকবার করে বলেন, আর উচ্চারণ করে নাই। এই শুধু এতটুকু শোনার যে চুপ থাকবে সে নাজাত পেয়ে যাবে। কারণ মুখের কথাগুলাই তো মিজানে ভারী ভারী হবে। মুখে বের হইছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুখে বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কারোর মুখের শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহর জান্নাতে ঢুকে পড়বে। আবার তার মুখে উচ্চারিত হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কালিমাতানি হাবিবাতান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। মুখে উচ্চারণ করতে কোনো কষ্ট হয় না, কিন্তু মিজানে অনেক ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি সারা দিন পড়তো বয়ে বয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি নিজের সার্বক্ষণিক সময় নিজামুল আওকাতের আওতায় এনে অযথা কথা ওনারা বলতেন না। হয়তো তিলাওয়াত, নয়তো কলম, ভালো কথা
কথা লিখেছেন। জীবনে আমাদের মতো ফেসবুকের লেখা যদি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ লিখতেন, তাহলে ফেসবুক অন্য কোনো লেখায় তালাশ করে পাওয়া যেত না। কিন্তু উনি ওনার কথাগুলোকে ফেসবুকে না লিখে ওনার ভালো ভালো কথাগুলোকে কলম বন্ধ করে গেছেন। এবার শামসুল হক ফরিদপুরের ভালো কথাগুলোকে যদি এক রুমের ভেতরে একত্রিত করা হয় তো এটা জীবন্ত লাইব্রেরি হয়ে যায়। এত লিখছেন ভালো কথা, যেমন ভালো কথা বলেছেন তেমন ভালো কথা লিখেছেন। কারণ মুখ যদি খারাপ হয় তাহলে তার চরিত্র খারাপ হয়ে যায়, আর মুখ যার ভালো হয় চরিত্র তার ভালো হয়। আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, পুরুষের কথা না নারীর কথা বলে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার জীবনে আমি এমন মহিলার সাক্ষাৎ পেয়েছি, একটা মহিলা মানুষ কিন্তু সুদীর্ঘ 40 বছর সে কোরআনের আয়াত ছাড়া আর কিছু মুখে আনে না। ইবনুল মুবারক বলে, হজ্জে বাইতুল্লাহ শেষ করে আমি বাড়ির দিকে রওনা করব, হঠাৎ করে দেখি মক্কার বাইরে চৌরাস্তায় সওয়ারি যেখান থেকে কাফেলা যেখান থেকে বাক হয়ে যায়, সেখানে অসহায় এক মহিলা একবার ডানে একবার বামে সামনে পিছে খালি কারে যেন খুঁজতেছে। ইবনুল মুবারক বলে, বৃদ্ধা মহিলার চাহনি দেখে ভাবলাম মুসিবত বলে একটা নারী পাশে দাঁড়াই। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, মহিলার কাছে যায় সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনে কোনোদিন এমন সালামের উত্তর কারোর মুখে শুনি নাই। এই সালামের জবাবে একটা মহিলা পেলাম যে হাদিসের ভাষায় সালাম না দিয়ে কোরআনের ভাষায় সালামের জবাব দিল। আমার সালাম উচ্চারিত হতে তার মুখে আল্লাহর কালামের একটি আয়াত উচ্চারিত হলো, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ইবনুল মুবারক বলেন, আমি তাকে বললাম, এই মা, এখানে কি হইছে, হারাই গেছেন নাকি? সে আয়াত তেলাওয়াত করে বুঝাইলো হারাইছে। মাই ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যদি কাউরে পথ হারায় দেয় পথ দেখানোর তার কেউ থাকে না। জিগাইলাম, কোন জায়গায় বাড়ি আপনার? জাগার নামটাও কোরআনের আয়াত দিয়েই বলল, নিজের ভাষা ব্যবহার করলো না। সে বলল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তার মানে হলো নবীজিকে রাতের বেলায় সরওয়ারে দু আলম নবীকে মেরাজের রাতে আল্লাহ তাআলা মক্কা থেকে আকসায় দিয়েছে। আমিও রইছি মক্কায়, কিন্তু যাব আকসায়। ইবনুল মুবারক বলে, আমি জিগাইলাম, আমি কি আপনাকে কোনো উপকার করতে পারি? আমি কি আকসার পথে আপনাকে আপনার বাড়ির পথে আগায় দিতে পারি মা? সে আবার কোরআনের আয়াত পড়ে বলে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। তুমি যদি ছোট্ট কোনো ভালো কাজও করো, সেটা তুমি তোমার জন্য ময়দানে মাহশারে আমলনামায় হাজির পাইবা। আশ্চর্য মহিলার কথোপকথনে আশ্চর্যান্বিত হয়ে আমি মহিলাটার খেদমতের জন্য নিজের উটকে বসায়া দিলাম, আর তাকে বলতে লাগলাম, পেরেশান হবেন না, আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক, আমি হাজিদের খাদেম, আমি আপনাকে আপনার ঘর পর্যন্ত পৌঁছানো ছাড়া আপনার থেকে আমি আলোক হব না। সাথে সাথে তার মুখে উচ্চারিত হলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবনুল মুবারক বলে, মহিলাটাকে উটের পিঠে লইয়া আমি হাঁটতে লাগলাম আকসার পথে। দুশ্চিন্তাগ্রস্ত একটা নারী যে মাহরাম হারায় ফেলেছে, যে পথ হারায় ফেলেছে, তাকে কিছুটা মনোরঞ্জনের জন্য ইবনুল মুবারক বলে, আমি কিছু শের শায়রি করতে লাগলাম, কবিতা পড়তে লাগলাম, তাকে আনন্দ দেওয়ার জন্য আমি শের শায়রি পড়তে লাগলাম।
আজব মহিলা উটের পিঠ থেকে আমার দিকে হিদায়াত ছুড়ে মারল কোরআনের আয়াত দিয়া, আমাকে বলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। তার মানে ইবনুল মুবারক এগুলো পড়ে লাভ নাই, কোরআন পড়ো। যেখান থেকে সহজ লাগে ওখান থেকে কোরআন পড়ো। তার মানে কোরআন পড়লে পরে তোমার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নামায় আমলে নেক জমা হইতে থাকবে। আবার পরে তুমি যদি কোরআন পড়ো, তুমি খালি শুনবা না, তোমার এই কথাগুলো শুনতে আমার ভালো লাগতেছে না। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহ, তুমি যদি কোরআন পড়ো তাহলে তোমার তিলাওয়াত শুনতে কইছে আমারে আমার আল্লাহ, আমি আমার আল্লাহর হুকুম মাইনা তোমার তিলাওয়াত শুনবো। ইবনুল মুবারক বলে আমি কোরআন পড়তে 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 পথ চলতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরে মেয়েটা মহিলাটা একটা পরিচিত কাফেলার দিকে বারবার তাকায় আর ওই দিকে নজর করে চায়। আমি জিজ্ঞাসা করলাম, মা এই কাফেলাকে কি আপনি চিনেন? এখানে কি আপনার পরিচিত কেউ আছে নাকি? মহিলা বলে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। তার মানে একটা ফিতনায় ওই দিকে বারবার আমি চাইতেছি। ওই কাফেলাই আমার সন্তান এবং আমার জাদে সফর মওজুদ। হ্যাঁ, এইটাই আছে। ইবনুল মুবারক বলে আমি তারে জিগাইলাম, ওখানে আপনার কে আছে? মহিলা 3 আঙ্গুলি উঁচা করে 3টা আয়াত পড়ল, বুঝাইলো ওখানে আমার সন্তান যারা আছে তাদের 3 জনের 3 নাম। আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। ইবনুল মুবারক বলে মহিলায় 3টা কোরআনের আয়াত পড়ে বুঝাইলো আমার 3 ছেলে ওই কাফেলায় আছে। একজনের নাম ইব্রাহিম, একজনের নাম মূসা, একজনের নাম ইয়াহইয়া। ইবনুল মুবারক বলে আমি সন্তানগুলোর নাম ধরে ডাকলাম আর বললাম, ছেলেরা রে মারে হারাইছস বুঝি, আয় আয় তোদের মা এখানে আছে। সাথে সাথে ছেলেগুলা দৌড়ায় কাফেলার থেকে বেরিয়ে মায়ের পাশে এসে দাঁড়ায় গেল। মা সন্তানের মিলন হইল। আমি ছেলেদের জিগাইলাম, তোমাদের মা এমন করে কোরআনের আয়াত দিয়ে কত বছর কথা কয়? ছেলেরা কয় ইবনুল মুবারক আমাগর মা দীর্ঘ 40টা বছর হয়ে গেছে। তার মুখ দিয়া দুনিয়ার কোন মানুষের শেখানো ভাষা মুখে আনে না। সে যখনই কথা কয় আল্লাহর কোরআন দিয়ে দিয়ে বলে। 40 বছর ধরে আমাদের মা নিজের জবানকে কোরআনের আয়াত দিয়া ভিজায় রেখেছে। যদি কেউ তার জবানকে পবিত্র করে, রাসূল বলেন আমি তার জান্নাতের জামিনদার। যদি কেউ তার লজ্জাস্থানকে হিফাজত করে, পর্দাকে হিফাজত করে, তার হিজাবকে হিফাজত করে, আল্লাহর রাসূল বলে আমি তার জান্নাতের জামিনদার। আমরা আমাদের এই চারিত্রিক গুণগুলা এগুলো হারাতে বসেছি। বিজ্ঞানের উন্নতি, নেট জগতের উন্নতি আমাদের জবান আমাদের কলমকে নষ্ট করে দিয়েছে। যে আমরা নষ্ট কথা বেশি বলি, নষ্ট কথা বেশি লিখি, অথচ কথার হিফাজত জবানের চাইতে কলম দিয়ে আগে হয়েছে। কথার হিফাজতের জন্য আউয়ালু মা খালাকাল্লাহুল কালাম, কথা বলার মানুষ বানানোর আগে কথা সংরক্ষণের কলম আল্লাহ তাআলা তৈরি করেছেন। তার মানে বলার ভয়াবহতা যত বেশি, লেখার ভয়াবহতা তার চেয়ে বেশি। অনেকে মনে করে হুজুর আমি মুখে খারাপ কথা কই না, যা আছে ফেকাই নিতে লেখে লেখে কই। আপনি তো আরো বড় চরিত্র খারাপ লোক, আপনি আরো ভয়ঙ্কর পথ গ্রহণ করেছেন যে আপনি মুখে কিছু বলেন না, কলম দিয়ে বলেন। আমাদের আকাবির বুজুর্গরা দোয়া করতেন, मेरी जुबानो कलम से, मेरी जुबानो
कलम से किसी का दिल न दुखे, मेरी जुबानों कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे, मेरी जुबानों कलम से किसी का दिल न दुखे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे, किसी को शिकवा न हो ज़ेरे आसमां मुझसे। জবানেও না কলমেও না কাউরে কষ্ট দেওয়া এটা কোনো চরিত্র না। তাহলে চরিত্রের গুণ রক্ষা করার জন্য মুখ সুন্দর কথা সুন্দর বানাইতে তৈয়ার আছি না ইনশাআল্লাহ? নবী বলেছেন তুমি মুখ সুন্দর করো, তোমার সুন্দর জান্নাতের জামিনদার। আল্লাহর রাসূল জামিনদার হয়ে গেছেন। আল্লাহর লজ্জাস্থান হিফাজতকারী হও, লজ্জাস্থান লজ্জা হিফাজত করো। যে নারীর লজ্জা হিফাজত হয় না ও নারীর চরিত্র ঠিক থাকে না। এ কারণে মুসলমানের মুসলিম নারীর ইজ্জত অনেক দামি, কারণ মুসলিম নারীর সম্ভ্রম সংরক্ষিত, এটা লজ্জাস্থান হিফাজতে থাকে, ঢেকে রাখে, পর্দা করে রাখে। আজকের মুসলিম নারীর মধ্যে লজ্জাস্থান হিফাজত এবং পর্দার আযাব যেগুলো, এটাকে হিফাজত করার মাদ্দা না থাকার কারণে মুসলিম রমণীরা চারিত্রিক অবক্ষয়ের ভয়াবহ মুখোমুখি হয়ে গেছে। ভয়াবহ। আমাদের সমাজে মুসলিম নারীরা মুসলমানের হাতে লাঞ্ছিত হয়, কারণ একটা নারীর ইজ্জত রক্ষা করা, নিজের লজ্জাস্থান রক্ষা করা, আরেকজনের লজ্জা রক্ষা করা যে আখলাক, এই তালিম আমরা আমাদের সন্তানকে দেই নাই। তো আমরা তো শরীফ শরীফার গল্প পড়ায় ফেলেছি, আমরা তো আমাদের সন্তানদেরকে ট্রান্সজেন্ডার পড়াইছি, আমাদের সন্তানরা হিজাব বা পর্দা এগুলো এখন বুঝে না। অথচ শরীয়তে ইসলামী চরিত্রের এই জায়গাটা কত গুরুত্বপূর্ণ। মুসলমান আর কাফেররা যুদ্ধ হয়েছে, মুসলমানদের হাতে কাফের মুশরিকরা গ্রেফতার হয়েছে, কিছু মুসলিম মুসলমানের হাতে কাফের মুশরিক গ্রেফতার হয়ে মুসলমানের কাছে আসছে, যাদের ভেতরে কিছু যুবতী নারীও আছে। যুদ্ধ নিয়ম ছিল, মুসলমানের হাতে যদি কাফের গ্রেফতার হয় তো কাফেররা মুসলমানদের দাসদাসী হয়, আর কাফেরদের হাতে যদি মুসলমানদের কেউ গ্রেফতার হয় তো মুসলমানরা কাফেরদের দাসদাসী হয়ে যায়। তো গ্রেফতার হয়ে আসছে, যাদেরকে গ্রেফতার করে আনা হয়েছে দাসদাসী, দাসদাসীদের শাড়ি কাপড়ের বিধান আলাদা আছে। তো এই মহিলারা খোলা চেহারায় গ্রেফতার অবস্থায় আছে, এর ভেতরে রূপসী সুন্দরী একটা যুবতীও আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখার পরে নিজের গায়ের দামি চাদরটা খুলে সাহাবীকে দিয়া বলে, আমার গায়ের চাদর দিয়া এই যুবতী নারীর লজ্জা সম্ভ্রম ঢেকে দাও। নিজের গায়ের চাদর ফেলে দিছে। নবীজির গায়ের চাদর মানে কি? নবীজির দেহের সাথে যে চাদর লাগছে এটা তো অনেক মুআজ্জাম, অনেক সম্মানিত, কারণ আমাদের নবীজির সাথে যে মাটি লাগা রয়েছে মাটিও সম্মানিত। এ কারণে রওজায়ে আতহারের মাটি নবীজির দেহের সাথে স্পর্শ থাকার কারণে এটা আরশে আজিমের চেয়ে বেশি দাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের চাদর কত দামি দেয়। একবার হযরত আবু সুফিয়ান তখনও মুসলমান হন নাই, মদিনাতুল মুনাওয়ারাতে নবীজির ঘরে গেছেন নিজের মেয়েরে দেখতে, হযরত উম্মে হাবিবাকে দেখতে গেছেন। হযরত উম্মে হাবিবা যখনই দেখছেন যে বাবা আবু সুফিয়ান আমার ঘরে আইতাছে, সাথে সাথে
চৌপায়ার উপরে খাটের উপরে যে চাদর বিছানো ছিল এটাকে টান দিয়া হযরত উম্মে হাবিবা তুলে ফেলছে। আবু সুফিয়ান মক্কার প্রধানমন্ত্রী, মুশরিকদের লিডার, সর্দার, সে নিজের মেয়ের ঘরে ঢুইকা বলে, আমি মেয়ে হিসাবে তোকে দেখতে তোর ঘরে ঢুকলাম, একে তো আমি আরবের সর্দার, আর একে তো আমি তোর বাপ, আমি তোর ঘরে ঢোকার সাথে সাথে আমার জন্য বিছনা করবি, বিছাবি, এটা ছিল তোর কাজ। কিন্তু আমি দরজায় দাঁড়ায় দেখলাম বিছানার থেকে চাদর টেনে তুলতেছস, কি হয়েছে রে মেয়ে? আমি কি ওই চাদরের উপযুক্ত না, নাকি চাদরটায় ময়লা আছে, আমি নেতা বাবা ও ময়লা চাদরে বসা এটা আমার জন্য এ চাদর উপযুক্ত না? কোনটা? চাদর কম দাম নাকি আমার দাম কম, কি জন্য চাদর উঠাইছস? আমাদের আম্মা জান উম্মে হাবিবা নিজের বাবাকে বলে, আব্বা, যে চাদরটা বিছানো ছিল এই চাদরে আরাম করেন, ঘুমান সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চাদরে আরাম করেন। বাপ হিসেবে আপনাকে সম্মান করি, কিন্তু বাবা সাইয়্যিদুল মুরসালিনের গায়ের সাথে যে চাদরের ছোঁয়া লাগছে ওই চাদরের উপরে আমি কোনো মুশরিক বাবারেও বসতে দিতে পারি না। কারণ এই কাপড় নবীজির দেহর সাথে লাগার সাথে সাথে এর দাম বেড়ে গেছে। নবীজির গায়ের সাথে একটা চাদর লাগা আছে, এটার অনেক দাম। নবীজির হাতে একটা লাঠি আছে, এটার অনেক দাম। বাবু সালাতিত তালিবি ওয়াল মাতলুব, এক সাহাবী নবীজিকে খুশি করে ফেলেছে, আল্লাহর রাসূল তাকে লাঠি হাদিয়া দিছে। সাহাবী নবীর হাতের স্পর্শের লাঠি, এটা বাড়িতে নিয়া মকমলের কাপড় দিয়ে পেঁচায়া সুন্দর করে আতর গোলাপ মাইখা আলমারিতে রেখে দিছে। আর নিজের সন্তানদের ডেকে বলতেছে, এই লাঠিটা নবী খুশি হয়ে আমারে দিছে, এই লাঠি আমার নবীর হাতের লাঠি, এইটাকে মকমল দিয়ে পেঁচায় আলমিরায় রেখে দিলাম। সন্তানেরা রে, প্রাণ পাখি উইরা গেলে কাফন পড়ায় যখন একলা থাকার ঘর কবর ঘরে আমারে যখন তোরা রাইখা রাখবি, তখন আমার নবী খুশি হয়ে যে আমারে লাঠিটা দিছে, আমার রাসূলের হাতের লাঠিটা আমার কবরে আমার সাথী হিসেবে দিয়ে দিস। আমার মন বলে, আমার নবীর হাতের লাঠি যদি আমার সাথে কবরে থাকে, হতে পারে আমার কবরে আযাব হবে না, আর ময়দানে মাহশারে নবীর হাতের লাঠি লইয়া দাঁড়াইলি নবীর দলিল হিসেবে নিজের গণনা করা যাবে। নবীজির হাতের স্পর্শের লাঠি অনেক দাম, তাহলে নবীজির গায়ের উপরে যে চাদর আছে তার কিরকম দাম? আল্লাহর রাসূল নিজের গায়ের চাদর খুইলা মুশরিকের জন্য বুরকা বানাইতে, তার লজ্জা থাকতে, তার লজ্জাস্থান ঢাকার জন্য বুরকা হিসাবে দিয়ে দিতেছেন। সাহাবীরা চিল্লান শুরু করছেন, সাহাবীরা চিৎকার করে, হায় হায়, এত দামি মুআজ্জম চাদর একটা মুশরিক পেয়ে গেল। আল্লাহর রাসূল সকলকে থামায় দিয়ে বলে, চিৎকার করবে না, থামো। আমি নবীর কাছে মায়ের ইজ্জতের অনেক দাম। মেয়ে তো মেয়ে, এটা আমার মেয়েও মেয়ে, কাফেরের মেয়েও মেয়ে, এটা মুশরিকের মেয়েও খোলা দেহে থাকবে। আমি রাসূলের এরিয়ায় এটা হয় না। যাও আমার চাদর দিয়া ওর লজ্জা, ওর শরমটাকে ঢেকে দাও, পর্দা করে দাও, ওর ইজ্জত ঢেকে দাও। সাহাবীরা এটা আগায় দিলে মেয়েটা চাদর দিয়ে সুন্দর করে বুরকা করছে। বুরকা কইরা আল্লাহর রাসূলের সামনে এসে দাঁড়ায় বলে, ওগো সরকার, আমারে চিনছেন? আমি কিন্তু আরবের মশহুর দানবীর হাতিম তাইয়ের মেয়ে। হাতিম তাই আমার বাবা, আমি হাতিম তাইয়ের কন্যা। আল্লাহর রাসূল বলে,
তোমার বাবা তো একজন ভালো মানুষ ছিলেন, তিনি দানবীর ছিলেন, সখী ছিলেন, তার ভেতরে সাখাওয়াতের গুণ ছিল। এমন একজন ভালো মানুষের মেয়ে হওয়ার কারণে যাও, তোমারে বন্দি করেছি, তোমাকে আমি মুক্ত করে দিলাম। হাতিম তায়ের ছেলে আদিও ওই যুদ্ধে গ্রেফতার হয়েছে, সে পালায়া চলে গেছে। কিন্তু হাতিম তায়ের মেয়ে পরিচয় দিয়েছে তো আল্লাহর রাসূল তাকে আজাদ করে দিয়েছে। মেয়েটা বলে, সরওয়ারে দো আলম, বান্ধবীরা সহ একসাথে গ্রেফতার হয়েছি, আমাকে আজাদ করলেন, আমার বান্ধবীরা দাসী হয়ে থাকবে আর আমি একা আজাদ হয়ে চলে যাওয়া হয় না। যদি বাঁচতে হয় একসাথে বাঁচবো, যদি মরতে হয় একসাথে মরব, যদি দাসী হইতে হয় একসাথে দাসীর জিন্দেগি নিব, যদি আজাদ হইতে হয় তাহলে সকলকে আজাদ করা লাগবে। শুধু আমারে আজাদ করলে হইব না, তো আমার সাথী সঙ্গী যারা আছে এদের হালত কি? এদেরকে কি করবেন? এদের বন্দী রাখবেন? আল্লাহর রাসূল বলেন, তুই তো আশ্চর্য মেয়ে রে, তোর ভেতরে তোর বাপের গুণ আছে, তোর বাবাও সখী ছিল, তুইও তো সখী, তোর বাবা মানুষের উপকার করত, তুইও দেখি মানুষের উপকার করস রে। যা, তোরে মুক্ত করলাম তোর বাবার গুণের কারণে, আর তোর বান্ধবী সবগুলারে মুক্ত করে দিলাম তোর গুণের কারণে। যা, এদেরকেও মুক্ত করে দিলাম। এটা হলো আল্লাহর রাসূলের খুলুকে আযীম, আখলাক হাসান, করিম, আযীম। হাসান বলা হয় প্রতিশোধ, কিসাস নেয়। কেউ তারে কষ্ট দিলে সে তার বদলা নেয়। হাসান নিন্দিত নয়, এটাও প্রশংসনীয়। কারণ কিসাস যদি জমিনে না থাকে তাহলে জমিনে অন্যায়ের রাস্তা প্রশস্ত হয়ে যায়। বদলা গ্রহণ করে খুলুকে হাসান, বদলা নেওয়ার সুযোগ আছে, বদলা নেয় না, মাফ করে দেয়, খুলুকে করিম। আর খুলুকে আযীম হলো ক্ষতি করে তাও মাফ করে দেয়। তায়েফে পাথর মারছি, রক্ত জড়াইছি, আর নবী কয় মাফ করে দিলাম। এটা হলো খুলুকে আযীম। আল্লাহর রাসূল সবাইরে খালি ক্ষমা করতেছে, এদের সবাইরে আল্লাহর রাসূল ক্ষমা করে দিলেন। আল্লাহর নবীর এই ক্ষমার আখলাক দেখে, এই আখলাকের ধারার মাহাসিন সৌন্দর্য দেখে মেয়েগুলা সামনে দাঁড়ায় বলে, ওগো সরওয়ারে দো আলম, দুনিয়ার জেলখানার থেকে মুক্তি দিলেই কি মুক্তি হয়? ওগো আল্লাহর নবী, আমাদেরকে কি দোজখের জেলখানার থেকে বাইর করবেন না? ওগো আল্লাহর নবী, আমরা মুসলমান হয়ে গেলাম, আমরা দোজখ থেকেও মুক্তি চাই। অর্থাৎ আল্লাহর রাসূলের আখলাক দেখি কাফির কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা হলো আখলাক। আর আমাদের আখলাক দেখে কাফেররা হাসে। দুনিয়ার সব কাফের এক, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আর আমরা বিভক্ত অবস্থায় একে অপরের দুশমন হয়ে আমরা কাফির মুশরিকদের হাসির পাত্রে পরিণত হয়েছি। আমরা হয়েছি তাদের হাসির পাত্র। আমাদের চারিত্রিক অবক্ষয় আমাদেরকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। অথচ আল্লাহর রাসূল বলেন, তুমি তোমার চরিত্র ভালো করো। তুমি যদি তোমার চরিত্র ভালো করো, তাহলে নবী বলেন, আনা যাইন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। যে তার চরিত্র ভালো করবে, আমি নবী দায়িত্ব নিলাম, জামিনদার হয়ে গেলাম, আমার জিম্মায় তাকে আল্লাহর জান্নাতের ভেতরে তারে আমি বাড়ি লয়ে দেব আল্লাহর কাছ থেকে। তার মানে চরিত্র ভালো হইলে জান্নাত নিশ্চিত। আল্লাহর রাসূল বলেন, আনা যাইন বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ। জান্নাতের মিডলে, মিডলের জায়গার দাম তো সাইডের জায়গার মতো না। বর্ডার এরিয়ার জায়গা আর রাজধানীর জায়গা যেমন এক দাম না, জান্নাতের মিডলের জায়গা আর জান্নাতের
সাইডের চিপা চাপার জায়গার দাম তো এক না। তবে হ্যাঁ, জান্নাতের চিপা চাপায়ও কেউ যদি এক খণ্ড জমিনের মালিক হয়ে যায় তাহলে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই এতটুকুন ছোট্ট জান্নাতের টুকরা জমিনও এই দুনিয়া এবং দুনিয়ার ভেতরে যা আছে তার চেয়ে অনেক মূল্যবান বস্তুর মালিক সে হয়ে গেল। কেউ যদি চরিত্র ভালো করে তাইলে রাসূল বলে তোমার সিপা চাপা জান্নাত না, আনা যাইম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাত, তোমাকে জান্নাতের মাঝখানে মিডলে একটা বাড়ি আল্লাহর কাছ থেকে লয়ে দেবে। সুতরাং চরিত্র সুন্দর দরকার। মিজানের পালায় মানুষের আমল দুই কারণে ওজন হবে। মিজানের পালায় দুই কারণে মানুষের আমল ওজন হবে। একটা হলো ইখলাস, খুলুসিয়তের কারণে, আরেকটা হলো আখলাক। আখলাক আখলাক ভালো হইলে মিজানের পালায় সাজদার ওজন বেশি হবে। একজনের আখলাক ভালো, আরেকজনের আখলাক খারাপ। আখলাক খারাপ হে ডেইলি 100 রাকাত নামাজ পড়ে, আর আখলাক ভালো হে 2 রাকাত নামাজ পড়ে। 100 রাকাত নামাজের চাইতে 2 রাকাত আখলাক ওয়ালার আখলাকি সেজদার মূল্য মিজানের পালায় বেশি। মা মিন শাইইন আসআলু ফি মিজানিল মুমিন, মুমিনের মিজানের পাল্লার ভেতরে আখলাকের চাইতে ওজনদার কোনো বস্তু নাই। আখলাক হলো সর্বাধিক ওজনদার জিনিস, যা মিজানের পালায় বেশি ওজন হবে। এটা তো নবীজির আখলাক। আমাদের পূর্বপুরুষের আখলাক দেখে কাফের মুসলমান হইছে। এই আমাদের বাপ দাদারা যাদের নাম শুনি তাদের চরিত্র দেখে তাদের কাছে কাফের কালেমা পড়ে পড়ে মুসলমান হয়েছে। আমাদের এক বাপ ছিলেন, এই কথাটাই আমার আজকের আলোচনার শেষ কথা। আমাদের এক পিতৃপুরুষ ছিলেন, নাম তার আমিরে শরিয়াত আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি। গরম মানুষ ছিলেন। গরম হই নেই, এটা আখলাকের মুখালেফ না। গরম তো কুফরের সাথে তো গরম থাকবে। আশিদ্দাউ আলাল কুফার, অন্যায়ের ব্যাপারে আপসহীন থাকা, এটা আখলাক। আশিদ্দাউ আলাল কুফার। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি, উনি তো কাদিয়ানীদের জন্য জম ছিলেন। একবার কাদিয়ানীর লগে বহাস, উনি যা কাদিয়ানীকে জিজ্ঞেস করলেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ছিলেন? সে তো নবী ছিল না? কথা বলেন না কেন? নবী ছিল? জোরে আওয়াজ করে বলেন, কাদিয়ানী কি মুসলমান না কাফের? জোরে আওয়াজ করে বলেন। মাইনে আরো জোরে চিল্লায় বলেন, মুসলমান না কাফের? কাদিয়ানীকে যারা কাফের বলে না তারা কি কাফের? কাদিয়ানীকে যারা কাফের মনে করে না তারা কি? জোরে আওয়াজ করে বলেন। এই ঈমানি মাসালা এটা। জোরে আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন। তারাও কাফের। কাদিয়ানীকে যারা সহযোগিতা করবে এগুলা নিজের সন্তান বেশি দেখবে। কাদিয়ানীকে যারা কাফের বলে না তারাও কাফের। কাদিয়ানীকে যারা কাফের মনে করে না ওরাও কাফের। কাদিয়ানীর সহযোগী সে, ও কাফের, ও কাফের। সুতরাং কাদিয়ানীদের সহযোগিতাও করা যাবে না, কাদিয়ানীদেরকে মুসলমান মনে করাও যাবে না। কাদিয়ানী থাকবে আমার দেশে, কিন্তু মুসলিম পরিচয় নয়। কি পরিচয় থাকবে? জোরে আওয়াজ করে বলেন, কাফের পরিচয়। যদি কাফের পরিচয় না থাকে তাহলে তো যারা সন্তান পয়দা হওয়ার সিলসিলা খুলে যাবে। আগামী 15 তারিখ খতমে নবুয়ত মহাসম্মেলন ঢাকা সাহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। অলরেডি এই সম্মেলনকে কেন্দ্র করে পাকিস্তান, ভুটান, নেপাল, হিন্দুস্তান, সৌদি আরব, আফগানিস্তান, চতুর্দিকের মুসলিম দেশের মুসলিম নেতারা বাংলাদেশে অবস্থান করছেন। শুধু এই কথা এক কণ্ঠে বলতে যে কাদিয়ানী মুসলমান নয়, কাদিয়ানীরা কাফের, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করো। সব বাংলাদেশে আছে। 15 তারিখ সাহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি
আমির শরিয়াত উনি কাদিয়ানীদের জন ছিলেন। একবার কাদিয়ানীর লগে বহস, উনি যা প্রথমেই জিগাইলেন, এই আমার নাম কি, এই তোর নাম কি? আমার নাম আহমদ। এর নাম আহমদ, ভোটার আইডিতে কি আছে? বোঝানোর জন্য ভোটার আইডিতে আছে হইল মির্জা গোলাম আহমদ। أنا أحمد كسكر اسمه أحمد أنا خاتم النبيين أنا أحمد خاتم النبيين ده بيقول আমিও শেষ নবী, আমার নাম ইসমি আহমদ। আমিও নবী, আমার নাম আহমদ। তুই আহমদ কেমনে হইলি মির্জা গোলাম থেকে? ওটা কেটে দিছি, মির্জা গোলাম কাইটা দিয়ে আপাতত আমি আহমদ। আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি আজব প্রেমী মানুষ ছিলেন। উনি বললেন, ও তুই আতাউল্লাহ কাইটা দিয়া তুই আহমদ হয়ে তুই নবী না? তাহলে আমার মা বাবায় আমার নাম ভোটার আইডিতে আছে আতাউল্লাহ বুখারী, আমি আতাউল্লাহ, আমার বাবার নাম রাখছে আতাউল্লাহ, আমি আমার আতা কাইটা দিয়া আপাতত আমি আল্লাহ হয়ে গেলাম। তোর মতো খবিসরা আমি নবুয়তি দেই নেই। সর এখান থেকে, কিসের বহস করলো? এই আমির শরিয়ত আতাউল্লাহ বুখারী আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের বেলায় এই রকম জম ছিলেন। কিন্তু একদিন খানার দস্তরখান নিয়ে বসে আছেন, মেহমানের ইন্তজার, যে মেহমানরা খানা খাইবেন, কিন্তু আকস্মিক ওখান দিয়ে ক্ষুধার্ত মানুষের যাত্রা। কিন্তু লোকটা মুসলমান না, লোকটা একটা মেথর, যার হাতে পায়খানা পরিষ্কার করার বালতি, ড্রেন সাফ করার বেলচা, ঝাড়ু এগুলো আছে, দেখে বোঝা যায় এটা হিন্দু মেথর। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি তাকে বলেন, এই মেথর এদিকে আয়। সে সামনে আসলো। আমি শরিয়াত বলাইছেন কেন? চেহারা দেখে মনে হয় তোর খানা পিনা করছ না? জি, 2 দিন হয় খাবার দাবার নাই, আজকে মাত্র কাজ পেয়েছি, আমি 2 দিনের ক্ষুধার্ত। আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি হিন্দু মেথরকে বলে, একটু দাঁড়াও আমি আসছি। বাড়ির ভেতর থেকে বালতি ভইরা পানি নিয়ে আসছে, সাবান নিয়ে আসছে। আইনা তাকে নিজের হাতে হাত পা ধৌত করে দিছে, সুন্দর করে তাকে সাফ সুতরা কইরা। আতাউল্লাহ বুখারী বলে, আসো আমার দস্তরখানে বসে আমার লগে খানা খাও। হিন্দু মেথর বলে, না না আমির শরিয়ত, আপনার প্লেটে হাত লাগায় আমি খানা খাইতে পারবো না। আমি হিন্দু ধর্মের মানুষ, আমার ধর্মের হিন্দুরা আমার সাথে খানা খায় না, আমাদের প্লেটে খানা খায় না, একসাথে বসে না, এক গ্লাসের পানি আমরা খেতে পারি না। আমরা নিম্ন বংশের মেথর জাত, আমরা নাপাক হাতাই মানুষের নাপাক পরিষ্কার করি। নিজ ধর্মের লোকেরা আমাদেরকে একসাথে লয় না, আর আপনি নিবেন? আতাউল্লাহ বুখারী বলে, আরে ভাই তুমি তো মানুষ, তোমারও ক্ষুধা আছে আমারও ক্ষুধা আছে, তোমারও পিপাসা আছে আমারও পিপাসা আছে, খানা খাইলে তোমারও পেট ভরে আমারও পেট ভরে। সুতরাং মানুষ হিসাবে বসো, মানুষ হিসাবে বসো, ধর্মের বিচার বাদ। মানুষ হিসাবে বসা যাও, আমার দস্তরখানে বসো, আমার সাথে খানা খাও। জোর করে আতাউল্লাহ বুখারী বসাইছেন নিজের দস্তরখানে, হাত লাগায় খানা খাইতে কয় তো মেথর লোকটার হাত থরথর করে কাঁপতাছে। আমিরে শরিয়াত আতাউল্লাহ বুখারী যে প্লেটের ভেতরে খানা খাবে সেখানে মেথরের হাত কেমনে লাগাবে? সে যখন হাত লাগাইতে পারতেছে না, আতাউল্লাহ বুখারী তার হাতটা সরায় দিয়ে বলে, আজকের খাবার তোমার নিজের হাতে খাইতে হবে না, আতাউল্লাহ নিজ হাতে তোমাকে খাইয়ে দিবে। নিজের হাতে লুকমা উঠায়া উঠায়া আমিরে শরিয়ত হিন্দু এই মেথরকে পেট ভরায়া খানা খাওয়ায় দিলেন। খাবার শেষে পানির পিপাসা তাকে আক্রমণ করেছে, পানি পান করা দরকার, কিন্তু দস্তরখানের গ্লাসে মুখ লাগানোর সাহস তার নাই।
মেথর নিম্ন বংশের মানুষ, তাই আতাউল্লাহ বুখারীর গ্লাসে মুখ লাগায় পানি পান করার সাহস পেতেছে না। আতাউল্লাহ বুখারী নিজের হাতে নিজের গ্লাসটা তার ঠোঁটে লাগায় দিয়ে তাকে পানি পান করায়া, এই গ্লাসটা দিয়ে আবার নিজে পানি পান করে বলে, তুমিও মানুষ আমিও মানুষ, খাও পান করো। নিজের সাথে খানা খাওয়ায়া হাত ধৌত করায়া দিয়েছে। মেথরটা এবার বলে, আমিরের শরিয়াত, জলদি জলদি কোথাও যাবেননি? না না, বাড়ি আসি, একটু বসবেন, আমি একটু আসতেছি। মেথরটা নিজের বাড়িতে যায় নিজের বিবিরে বলে, মানুষ কারে কয় এটা আগে জানি, আজকে একটা মুসলমানের কাছে, আমিরের শরিয়তের কাছে মানুষের আখলাক কেমন হয় এটা দেখে এসেছি। বিবিরে আয়, গোসল কর, সুন্দর কাপড়গুলো পরিধান কর। সন্তানগুলারে গোসল করা, নিজে গোসল করেছে, পাক কাপড় পরিধান করেছে, নিজের বিবির পবিত্র কাপড় পরিধান করায়া সন্তানগুলারে গোসল করায়া সপরিবারে আতাউল্লাহ বুখারীর দরজায় যায় দাঁড়িয়ে আছে। আতাউল্লাহ বুখারী কিছু সময় পরে দরজা খুলে বাইরে এনে দেখে মেথরটা বিবি বাচ্চা সহ দাঁড়ায় রয়েছে। আতাউল্লাহ বুখারী বলে, কি জন্য আইছো? মেথর বলে, তোমার কাছে যে ধর্ম পালনের কারণে একটা উত্তম আখলাক আজকে আমি নিজের চোখে দেখেছি, ওই আখলাকটা দিয়া আমি আমার বিবি আমার বাচ্চাদেরকে সৌন্দর্য মণ্ডিত করতে তোমার দরজায় দাঁড়িয়ে আছি। ওগো আমিরে শরিয়াত, কালমা পড়াও, আমাকে কালেমা পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর রাসূল বলে ওয়াইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। জাতিকে এই আখলাক শিক্ষা দিতে ইসলাম এসেছে। ইসলাম মারামারি করতে আসে নাই। ইসলাম মানুষের মানব সমাজে অশান্তির দাবানল জ্বালাইতে আসে নাই। ইসলাম মানুষের সমাজে ন্যায় নীতি নৈতিকতা চরিত্রতা বিধান করতে এসেছে। সঙ্গত কারণেই এই জমিনে যত শান্তি শুরু হয়েছে ইসলাম ছেড়ে দেওয়ার কারণে হয়েছে। এবার সব ছেড়ে জমিনে এবার দরকার ইসলামের সরকার, ইসলামের সরকার। কারণ ইসলামই পারে একমাত্র জাতিকে শান্তির ঠিকানা পরিদর্শন করতে, ইসলামই পারে মানুষকে মনুষ্যত্ব ফিরিয়ে দিতে, ইসলামই পারে মানব সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে। চারিত্রিক গুণে একজন মানুষকে মানুষ বানাইবার একমাত্র উপায়, মাধ্যম আর রাস্তার নাম হলো ইসলাম, যা নিয়ে আগমন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেন আমরা বলি বহুত তাল দেখেছেন, এবার ইসলামের জালে নিজেকে আটকান। বহুত তাল দেখেছেন, এ কারণে বলি ভাওতাবাজির দিন শেষ, এখন কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়ো, কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়ো। চরিত্র গঠনে ইসলামের চাইতে সুন্দরতম কোন কিছু এই পৃথিবীর মাটি কখনো খুঁজে পায়নি, কিয়ামত পর্যন্ত খুঁজে পাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে চারিত্রিক গুণের মুসলমান হওয়ার জন্য ইসলামের ছায়া ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া চরিত্রকে গ্রহণ করার তৌফিক দান করুন। আমার আলোচনার মাধ্যমে আজকের মাহফিলের ইতি নয়, মুফতি সাঈদ আহমদ কলরাব আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই, সে শেষ আলোচনা শেষ কথা বলবে এবং তার আগে আপনাদের এই গোপালগঞ্জের মর্দে মুজাহিদ সন্তান, অস্ত্রের মুখে যারা হক কথা কয় তাদের মধ্যে একজন, অস্ত্রের মুখোমুখি দাঁড়িয়ে হক